লালমনিরহাটের সরকারি কর্মচারী আব্দুল আউয়াল নিজ বাসার ছাদে গড়ে তুলেছেন বনসাইয়ের বিশাল বাগান। সেখানেই রয়েছে হাজারেরও বেশি প্রজাতির বনসাই। লালমনিরহাট থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী আনিসুর রহমান লাল্লা। লাল্লা, শুভ সকাল। শুভ সকাল আল্লাহ। শুভ সকাল জুবায়ের, মিমিশ সকালের বাংলাদেশের সকল দর্শকদের। জুবায়ের, আসলে আপনারা যেটি বললেন যে এই যে শখের বাগান, বনসাই কিন্তু একটি শিল্পরূপ ও শখের কাজ। এটি কিন্তু অত্যন্ত নিপুণভাবে, দক্ষভাবে অবসর সময়ে সেটি করে যাচ্ছেন লালমনিরহাটের আব্দুল আউয়াল। আমি যদি আপনাকে একটু দেখাতে পারি তার এই বনসাই ছাদে যে বনসাই আর বাগান করেছেন, সেই বাগানে কি নেই, এমন কোনো গাছ নেই যে উনি এটা তার হাতে নিপুণভাবে তিনি এই বনসাই গাছগুলো তৈরি করছেন। প্রতিদিন কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে তার এই বনসাই দেখতে। অনেকে দেখে তার বনসাই কিভাবে করতে হয় তার কাছ থেকে জানতে চাচ্ছেন। আর তিনি শুধু বনসাই না, বনসাইয়ের যে টবগুলো আছে সেগুলোও কিন্তু তিনি নিজ হাতে তৈরি করছেন, বাইরে থেকে কেনেন না, তিনি নিজেই তৈরি করছেন। আপনাকে একটু যদি দেখাতে পারি, তার বনসাই কিন্তু 2000 থেকে 6 লাখ টাকা পর্যন্ত তার একটা বনসাই হচ্ছে। যে গাছটি আপনাকে দেখাচ্ছি সেটি কিন্তু গত বৃক্ষ মেলায় তিনি উঠেইছিলেন, সেখানে কিন্তু সেই গাছটির 6 লাখ টাকা মূল্য উঠেছিল। উনি গাছটি রেখে দিয়েছেন। আরও এরকম প্রচুর গাছ রয়েছে। আমরা আসলে ওনার সঙ্গে, সে আব্দুল আউয়াল, ওনার সঙ্গে যদি একটু কথা বলতে পারি, যে আপনি একটু আব্দুল আউয়াল, আপনি একটু জানাবেন যে এই যে আপনি যে সরকারি চাকরি করেন, এর ফাঁকে এই যে বনসাই সময় দেন, আসলে এটা কিভাবে? অনেকে তো অনেকভাবে বিভিন্ন রকম শখের কাজ করে, আপনি বনসাই কিভাবে এই কাজটিতে আসলেন, একটু আমাদের দর্শকদের জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জেলা শিক্ষা অফিসে কর্মরত অফিস সহকারী, লালমনিরহাট। আমি 2015-16 সালের ওই দিক মানসিকভাবে অসুস্থ হই। তখন আমি বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হই। পরে আমি মানসিক ডাক্তারকে দেখালে উনি বলে আপনি বিভিন্ন শখের কাজ করেন, তার মধ্যে যেমন হাঁস মুরগি পালেন, কবুতর পালেন, আবার গাছ লাগান। তার মধ্যে আমি এই গাছ লাগানোর শখটাই বাছি নেই এবং একটা দুটো করি ফুল ফল লাগাতে লাগাতে পরে আমি একদিন রংপুরে গিয়ে একটা বৃক্ষ মেলায় একটা বনসাই দেখতে পাই। খুব সুন্দর একটা বনসাই, দামও অনেক টাকা। তখন থেকে আমি বনসাই করার উদ্যোগ নেই। এই বনসাই করতে গিয়ে আমার বিভিন্ন জায়গা থেকেই গাছ কালেকশন করতে হয়, বিভিন্ন নার্সারি, বিভিন্ন পুরানা দেওয়াল, রাস্তাঘাট, যেখানে আমি যেদিকে যাই, যেখানে যেটা পাই, আবার যেটা পট পাই প্লাস্টিক কুড়াইতে রাস্তাঘাটে সব নিয়ে আসি এবং তাতে একটা করে গাছ লাগায় রাখি। এভাবে করতে করতে এখন অনেক গাছ, প্রায় 1000 গাছ আছে। ছাদেও আছে কিছু, নিচেও রাখছি। ওখান থেকে তুলে আনি, হাতের কাজ করি এবং টবগুলো আমি নিজে তৈরি করি এবং এখানে যথেষ্ট অফিস টাইমের পরে আমি সময় দেই, সকালবেলা সময় দেই, বন্ধের দিন সারাদিন কাজে লেগে থাকি। এইভাবে আমার আস্তে আস্তে আমি মানসিকভাবে অনেকটা সুস্থ হয়ে গেছি। এখন আর আমার কোনো দুশ্চিন্তা বলতে নাই মাথায়, শুধু গাছ নিয়েই ভাবি আমি, আর অন্য কোনো ভাবনা আমার মাথায় আসে না। এভাবে আমার এখন অনেক প্রজাতির গাছ আছে, বাগান বিলাস থেকে শুরু করিয়া, আর ফল আছে অনেক, বিভিন্ন বট প্রজাতির গাছ, কামিনী, তারপর ভাদ্রা, প্রেমনা, ডুমুর, অনেক প্রজাতির গাছ। ধন্যবাদ আউয়াল। আসলে মিমি, জুবায়ের, আপনি শুনলেন যে এনার কাছে কি গাছ নেই। এনার এই গাছের কিন্তু পরিচর্যায় সহযোগিতা করেন ওনার স্ত্রী, উনিও শিক্ষিকা, ওনার যে 2জন বাচ্চা আছেন, সবাই মিলে কিন্তু মূলত তিনি এই গাছের পরিচর্যা করেন। এখানে কিন্তু প্রতিদিন বিভিন্ন লোকজন আসেন, তাদের গায়ে এই বনসাইগুলো দেখেন, অনেকে কিনেও নিয়েছেন। তার এই বনসাই দেখে কিন্তু অনেকে নিশ্চয়ই একটা চমৎকার বিষয়। তিনি লালমনিরহাটের মতো একটি জায়গায় ছাদে এত সুন্দর বনসাইয়ের সংগ্রহশালা গড়ে তুলেছেন, যেখানে তার পরিবারই চমৎকারভাবে এই পুরো তার এই প্যাশনের সাথে নিজেদের সম্পৃক্ত করতে পেরেছেন। আনিস, আপনার প্রতি কৃতজ্ঞতা এবং প্রচুর 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 ভালোবাসা রইল।